ভাই তুমি আসো, বসো না। 2 দিন পর পর ভাই আসবে, ভাইয়ের জন্য গরুর মাংস রান্না করবে। এখানে যে স্বামীর পানির মতো টাকা খরচ হচ্ছে, তোমার এখানে কোনো মাথা ব্যথা নেই। এই তুমি আমার ভাইয়ের সাথে এভাবে কথা বলছো কেন? আর এটা কি ধরনের মজা? এই শুনো, আমি না একদম ঠাট্টা করার মুডে নাই, বুঝলে? ভাইয়া তুমি আসছো, বসো বসো। ভাইয়া কতদিন পর তোমাকে দেখলাম। হ্যাঁ, তোর সাথে অনেকদিন পর দেখা হলো। অফিস ছুটি ছিল, তাই ভাবলাম তোর সাথে একটু দেখা করে যাই। একদম ভালো কাজ করছো। বোনের বাড়ি আসবে না তাহলে কোথায় আসবা? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, বোনের বাড়ি মানে তো নিজের বাড়ি, তাই না? ওই যে ভাইয়া তোমার দুলা ভাই আসলো। কি ব্যাপার শালাবাবু, বোনের বাড়িকে একবারে নিজের বাড়ি বানিয়ে ফেললে? হ্যাঁ হ্যাঁ, দুলা ভাই কেমন আছেন? ভালো আর থাকতে দিলে কোথায়? দুলা ভাই কি মজার মোডে আছেন নাকি? মজা করছেন আমার সাথে? আরে ভাইয়া হ্যাঁ, তোমার দুলা ভাই সবসময় মজা করে। হ্যাঁ গো হ্যাঁ, আমার কথা তোমাদের কাছে ঠাট্টা মশকরে মনে হবে। 2 দিন পর পর ভাই আসবে, ভাইয়ের জন্য গরুর মাংস রান্না করবে, খাসির মাংস রান্না করবে, মুরগির মাংস রান্না করবে, আরও এটা সেটা রান্না করবে। এখানে যে স্বামীর পানির মতো টাকা খরচ হচ্ছে, তোমার এখানে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু তোমার বাবার টাকা সেভিংস হচ্ছে। কি বলো শালাবাবু? মানে দুলা ভাই কি বলতে চাচ্ছেন? এই তুমি আমার ভাইয়ের সাথে এভাবে কথা বলছো কেন? আর এটা কি ধরনের মজা? এই শুনো, আমি না একদম ঠাট্টা করার মুডে নাই, বুঝলে? তুমি কি ভাবো শহরের বাড়িতে থাকতে গেলে বাসা ভাড়া খরচ, খাবার খরচ কত টাকা লাগতে পারে তোমার কোনো আইডিয়া আছে? তার উপর আবার 2 দিন পর পর তোমার ভাই চলে আসে। আমি তো এটাই বুঝি না, তোমার ভাই 2 দিন পর পর এখানে এসে কী দেখে? আমি তার বোনকে গলা টেপে মেরে ফেলতেছি কিনা এটা দেখতে আসে? তুমি এভাবে কথা বলো না প্লিজ। আমার ভাই আমাকে অনেক ভালোবাসে, আমাকে না দেখে থাকতে পারে না, তাই তো যখনই অফিস ছুটি পায় আমার সাথে দেখা করতে আসে। তোমার ভাই 2 দিন পর পর বাসায় এসে ভালো মন্দ খাচ্ছে, এখানে কিন্তু সীমাবদ্ধ না। সে তার বন্ধুদের সাথে ঘুরতে যাবে, তোমার কাছে এসে টাকা চাচ্ছে, তুমি টাকা দিয়ে দিচ্ছ। তার একটা ভালো ফোন পছন্দ হয়েছে, তোমার কাছে এসে টাকা চাচ্ছে, তুমি টাকা দিয়ে দিচ্ছ। বলি, টাকা কি গাছে ধরে? যখন তখন চালিয়ে টাকা পয়সা দিয়ে দাও। আর তোমার বাবা মার কথা কি বলবো, ছেলেকে ভরণ পোষণ দিতে পারে না, খাওয়াতে পারে না, তাই সুরসুর করে বোনের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। এরকম ফ্যামিলি না আমি আমার বাপের জন্ম দেখি নাই। থাক দুলা ভাই, এভাবে আপনারা বলতে হবে না। আমি সত্যিই জানতাম না যে আমি আসাতে আপনি বিরক্ত হন, তাহলে আমি আপনাদের বাসায় আসতাম না। ভাই তুমি ওর কথা কিছু মনে করো না, ওর হয়তো মেজাজটা একটু খারাপ, ডিস্টার্ব আছে, তাই হয়তো একটু ভুলভাল বলছে। একদম ন্যাকামি করবে না, বুঝলে? একদম ন্যাকামি করবে না। আচ্ছা, আমাদের কি কোনো ভবিষ্যৎ নাই? আজকে আমরা 2 জন, 2 দিন পর যখন 3 জন হবে, আমাদের সন্তানের ভবিষ্যৎ কি হবে? তুমি যখন তখন যাকে তাকে এভাবে টাকা পয়সা দিয়ে দিচ্ছ। যখন তুমি নিজে বিপদে পড়বে না, তখন বুঝবে টাকা পয়সা মানুষের জীবনে কতটা প্রয়োজন। বিপদে পড়লে না কেউ তখন পাশে এসে দাঁড়াবে না। এখন আমার কথাগুলো তোমার ভালো লাগতেছে না, কিন্তু একটা সময় তুমি ঠিকই ফিল করবে। দুলা ভাই প্লিজ, আপনি এভাবে বলবেন না। আমি চাই না আমার জন্য আপনার আর আমার বোনের সম্পর্ক নষ্ট, তাই বরং আমি এখান থেকে চলে যাচ্ছি, আর কখনো আসবো না, কেমন? ভাইয়া তুমি চলে যাবে মানে? হেমো থাক, আমার জন্য তোদের সম্পর্ক নষ্ট করতে হবে না। যদি আমার সাথে কথা বলতে মন চায় আমাকে ফোন দিস, কথা বলে নেবো, কেমন? আসি তাহলে। ভাইয়া দেখো আমার ভাইটা চলে যাচ্ছে, তুমি প্লিজ আমার ভাইটাকে আটকাও। তুমি গিয়ে একবার বললো আবার ঠিক চলে আসবে। এই শুনো, তোমার এই ভাই বোনের ন্যাকামিগুলো না আমার একদম পছন্দ হইতেছে না। আরে 2 দিন পর পর আমার শালাবাবু চলে আসে, তো তাই আজকে একটু বকাবকি করছি, এই জন্য তোর ভাবে আমার লোকে কথা হইতেছে না। আরে না, এগুলি সব নাটক, সবই বুঝি, বুঝছস? দেখবি আবার 2 দিন পর ঠিকই চলে আইতেছে। কি করব, বাবা মা গরিব, ভালো মতো খাওয়ার লেগেই বাসায় চলে আসে, বুঝছস? আচ্ছা রাখ। কি হয়েছে তোমার? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? না মানে আমাদের কোম্পানিতে অনেকগুলো টাকা হারানো গেছে। আমি যেহেতু হিসাব কিতাবের দায়িত্বটা রাখি, এজন্য বস আমাকে ডেকে বলল এই ক্ষতিপূরণটা নাকি আমাকেই দিতে হবে। কত টাকা? 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা? এতগুলো টাকা তুমি এখন কোথায় পাবে? এটাই ভাবছি। আচ্ছা, আমি কি তোমাকে একটা কথা বলতে পারি?
বলো। আমি শুনেছি মারুফ এখন একটা ভালো চাকরি করে, ভালো বেতনও পায়। তুমি কি একটু ওর সাথে কথা বলে দেখবে? এটা আমি কখনোই করতে পারবো না। তোমার তো লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। তুমি কি ভুলে গেছো তুমি আমার ভাইয়ের সাথে কি ব্যবহার করছো? কত বাজেভাবে অপমান করছো, আমার ভাইটাকে খাবারের খোঁটা দিছো, এই বাড়ি থেকে কুকুরের মতো দূর দূর করে বের করে দিছো। শুধুমাত্র তোমার জন্য আমার ভাইয়ের সাথে আজকে সম্পর্ক নষ্ট। এতটা বছর হয়ে গেছে আমার ভাইয়ের সাথে আমি দেখা করতে পারি না, শুধুমাত্র এই তুমি, তোমার জন্য। আবার আজকে তুমি আমাকে বলতেছো সেই ভাইয়ের কাছে টাকা চাইতে। তুমি আসলেই একটা নির্লজ্জ লোক। ইমো, দেখো মানুষই তো ভুল করে, আমিও একটা ভুল করে ফেলছি। সত্যি কথা বলতে কি আমার মাথা এখন কোনো কিছু কাজ করতেছে না। তুমি প্লিজ আমাকে একটু বাঁচাও, তা না হলে বস আমাকে পুলিশের কাছে ধরিয়ে দেবে। প্লিজ প্লিজ তুমি আমার উপকারটুকু করো না, আমার না মাথায় কোনো কাজ করতেছে না, আমি পাগল হয়ে যাব। এই নাও টাকা। টাকা? এত টাকা তুমি কোথায় পেলে? ভাইয়াকে ফোন করছিলাম, ভাইয়াকে ফোন করে সমস্যার কথা সব জানাইছি। আর ভাইয়ের সব সমস্যার কথা শুনে ওর এক ফ্রেন্ডকে দিয়ে কিছুক্ষণ আগে টাকাগুলো পাঠিয়ে দিচ্ছে। ও নিজে আসে না? তুমি কিভাবে আশা করো যে আমার ভাই এবার তোমার বাড়িতে আসবে? আমার ভাইকে তুমি যেভাবে অপমান করেছো, বাজে ভাষায় কথা বলেছো, গালাগালি করেছো, তারপরে আমার ভাই এ বাড়িতে কখনোই আসবে না। আর ও আসতে চাইলেও আমি ওকে না করে দিব। ইমু, আমি একটা ভুল করে ফেলছি। আমি মারুফের কাছে ক্ষমা চাইবো। আমি জানি আমি ওর কাছে ক্ষমা চাইলে ও অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে। তুমি কি বলো, আমি ক্ষমা চাইলেও ক্ষমা করবে না? হয়তো ক্ষমা করবে। তুমি যদি আমার ভাইয়ের সামনে গিয়ে দাঁড়াও, ও হয়তো রাগ করে থাকতে পারবে না। আচ্ছা শোনো, আমি অফিস থেকে ফিরে এসে তোমাকে সাথে নিয়ে বাবার বাড়ি যাব মারুফকে নিয়ে আসতে, ঠিক আছে? সত্যি বলছো? তুমি আমার ভাইকে আনতে যাবা? হ্যাঁ গো হ্যাঁ, সত্যি বলতেছি। তুমি তৈরি থেকো, কেমন? থ্যাংক ইউ।